এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ট্রান্সজেন্ডার তথা শরীফ শরীফা এই গল্পটি মানুষ বুঝতে পারে না। সে নিয়ে অনেক সমালোচনা, অনেক ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। আজকে ক্লিয়ার করার চেষ্টা করব ট্রান্সজেন্ডার তথা শরীফ শরীফা এই গল্পটা নিয়ে কেন এত সমালোচনা, সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ট্রান্সজেন্ডার কাকে বলে? ধরেন একজন মানুষ অনুভব করলো বা তিনি ইচ্ছা পোষণ করলো যে আমি পুরুষ থেকে নারী হয়েছি। ধরেন আপনি একজন মানুষ, এখন আপনি অনুভব করলেন আপনি আসলে একজন পুরুষ, কিন্তু আপনি অনুভব করলেন বা ইচ্ছা পোষণ করলেন যে আমি নারী। সেই জন্য আপনি পুরুষের সাথে বিবাহ করার ইচ্ছা করছেন, কিন্তু আসলে আপনি পুরুষ। সেটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। এইরকমই একটি গল্প শরীফ শরীফা। এইরকমই একটা গল্প, একজন মানুষ তিনি নিজে ইচ্ছা করলো যে আমি নারী, কিন্তু আসলে সে পুরুষ। সে আসলে একজন মানুষ, কিন্তু সে আসলে একজন ছেলে, কিন্তু সে ইচ্ছা পোষণ করলো আমি নারী। এইরকমই গল্প তিনি উপস্থাপন করেছিলেন। এটা নিয়ে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা নিয়ে ভেদাভেদ সৃষ্টি করার কিছুই নাই। যারা পিতা রয়েছেন বা দায়িত্ব পালন করছেন, আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে অ্যাডমিশন করাবেন যেখানে আপনার সন্তান বোকামো হবে না, আপনার সন্তান বিদ্যা বুদ্ধি বাড়বে, এমন প্রতিষ্ঠানে অ্যাডমিশন করানোর চেষ্টা করবেন। কেননা যদি আপনার সন্তানকে শেখানো হয় শরীফ শরীফা কিভাবে হওয়া যায়, নিজে ইচ্ছা করলো এবং হয়ে গেল, সেটা তো হতে পারে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি মিন নিসাই, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে। আপনি আসলেই মেয়ে, কিন্তু যদি পুরুষের মতো সাজগুজ করেন, সেই ব্যক্তির প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। তাই একেবারে এটা কাম্য নয় যে আপনি আসলেই মহিলা বা আসলে আপনি পুরুষ, কিন্তু আপনি ইচ্ছা করলেন আমি নারী হয়ে গিয়েছি বা আপনি পুরুষ হয়ে গিয়েছেন। এটা ইচ্ছা করলেই এটা হবে না। এই স্যার খুব সুন্দর উপস্থাপন করেছেন। এরকম বক্তব্য, এরকম কথা বলার জন্য আমি তার জন্য দোয়া করি।